হ্যালো গাইস, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুবই অসাধারণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা একটি দেখব যে TWS এর ভিতরে কি থাকে এবং এটাকে আমি সরাসরি কিভাবে চার্জিং ব্যবস্থা করা যায় সেটা আমি করব। তো গাইস, কারো কাছে যদি এমন TWS থাকে যারা মনে করেন যে চার্জিং যে বক্সটা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে অথবা সে বক্স থেকে আপনি চার্জ দিতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনার করণীয় কি হতে পারে? তো অবশ্যই এটা আলাদাভাবে চার্জ করার জন্য কিন্তু কোনো অপশন নেই। তো আজকে আমি দেখাবো যে এটাকে কিভাবে আপনি সরাসরি একটি মাইক্রো ইউএসবি পোর্ট বসিয়ে এটাকে সরাসরি চার্জ করতে পারবেন বক্স ছাড়া। তো আমি সেজন্য যে একটি মাইক্রো ইউএসবি পোর্ট নিয়েছি, এটা আমি কানেকশন দিয়ে এটার ভিতরে সেটআপ করে নেব যাতে সহজেই আমি এটা সরাসরি চার্জ করতে পারি, আমাকে চার্জ করার জন্য বক্স প্রয়োজন না হয়। তো প্রথমে যেটা করবো, এটা খুলে দেখবেন ভিতরে কি রয়েছে। তো এই যে দেখুন আপনারা দেখুন TWS এর ভিতরে কি থাকে মূলত। তো এখানে কিন্তু দেখুন যে এখানে কি রয়েছে, একটি ছোটখাটো একটা সার্কিট রয়েছে। তো ছোটখাটো সার্কিট বোর্ড, এখানে কিছু আইসি রয়েছে যেগুলোর মাধ্যমে এটা ট্রান্সমিট হয়, যে ব্লুটুথ অপশন হয়, এবং এছাড়া একটি মাউথ স্পিকার রয়েছে যার মাধ্যমে আপনাদের যে কলিং কথাবার্তা সেগুলো আপনার চলে। তো এছাড়াও একটু ছোটখাটো একটি কিন্তু ব্যাটারি রয়েছে যার মাধ্যমে আসলে এটা ব্যাকআপটা দেয়, এবং সাথে রয়েছে কিন্তু একটি স্পিকার যেটা দিয়ে আমরা সাধারণত যে গানগুলো হয় বা মিউজিকটা শুনতে পাই। তো এই যে দেখুন এখানে কিন্তু আবার এটা আলাদা করে চার্জিং যে অপশনটা রয়েছে বক্সের সাথে, সেটার কিন্তু একটা আলাদা কানেকশন রয়েছে, ওখান থেকে আসলে মূলত চার্জ হয়। তো এখন আমরা যেটা করবো, যেটা সরাসরি কিভাবে আসলে মাইক্রো ইউএসবি পোর্টটা কানেকশন করে যে কিভাবে চার্জ করে সেই ব্যবস্থা করবো। তো এই যে হলো মেইন সার্কিট। তো দেখুন খুবই সিম্পল এবং সহজভাবে কিন্তু একটি TWS বা ব্লুটুথ স্পিকার বা ব্লুটুথ যে ইয়ারফোনের সার্কিট বোর্ডটা হয়ে থাকে। তো খুব সহজেই কিন্তু ছোট ছোট কেবলের মাধ্যমে এটা কানেকশন করে থাকি। তো এর ভিতরে এগুলোই রয়েছে আসলে মূলত এর ভিতরে। তো এর ভিতরে আসলে এরকম তেমন কিছু বা কোনো সার্কিট নেই। তো সেক্ষেত্রে আমি যে মাইক্রো ইউএসবি পোর্টটি রয়েছে এখানে আসলে এটা কেবল কানেকশন করে প্রথমে আমি এটা কিন্তু বসিয়ে নেব। তো তার আগে যেটা আমি করে নিয়েছি, এই যে দেখুন যে ইয়ারফোনের যে বা TWS যে উপরের পার্ট আছে সেখানে কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি, যাতে খুব সহজেই মাইক্রো ইউএসবি পোর্টটা বসিয়ে নিতে পারি, যাতে পরবর্তীতে এটা আমি খুব সহজে সরাসরি চার্জের মাধ্যমে চার্জ করতে পারি। তো এই যে দেখুন আমি প্রথমে এটার উপরে মাইক্রো ইউএসবি যে পোর্ট নিয়েছি এটা বসিয়ে সুন্দর মতো আটা বা গুলো দিয়ে এটা শক্তভাবে লাগিয়ে নেব, যাতে চার্জিংটা যখন বসাবো তখন এটা নাড়াচাড়াকে ছুটে বা খুলে না যায়। তো আপনারা এটা করতে পারেন খুব সহজেই। তো গাইস, এভাবে যদি আপনারা নিয়মিত বিভিন্ন রকমের ভিডিও পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, এবং কারো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাথে থাকবেন। তো বন্ধুরা, এভাবে আপনারা তৈরি করতে পারবেন যে একটি TWS কে সরাসরি রিচার্জেবল। তো আমি যেটা করবো, এখন কিন্তু দেখুন আমার মাইক্রো ইউএসবি পোর্টটা কিন্তু ভালো মতো লাগানো শেষ। এখন আমি যেটা করবো, যে মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে সেটা কিন্তু সার্কিটের সাথে কানেকশনটা দেবো। তো এটা হচ্ছে আমি সার্কিটের যে অংশ দিয়ে মানে চার্জ নেওয়া হয়, মানে চার্জের জন্য যে আলাদা দুটি ইন্ডিকেটর টাইপের বা কানেকশনের অপশন রয়েছে, যেটার মাধ্যমে একটি বক্স থেকে চার্জ হয়, সেই জায়গায় কিন্তু আমি এটি লাগিয়ে নেব। তো গাইজ, অবশ্যই আপনারা যখন এই যে কেবলটা কানেকশন দিবেন বা সার্কিট যে আপনার চার্জিং পোর্টটা লাগাবেন, তখন নেগেটিভ এবং পজিটিভ দেখে কানেকশন দিবেন। যদি নেগেটিভ পজিটিভ ভুল হয় সেক্ষেত্রে কিন্তু চার্জ হবে না এবং সার্কিট বোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। এবং তাছাড়া যেহেতু সার্কিট বোর্ডটি খুবই ছোট, তো সোল্ডারিং করার সমস্যা একটু খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত হিট না হয়, তাহলে কিন্তু এটা দেখা যায় কাজ করা বন্ধ করে দেবে। দেখুন আমার কানেকশন দেওয়া শেষ। তো এখন আমার এটা হচ্ছে এটা খুব সঠিকভাবে বসিয়ে নেবে, যেহেতু আসলে এটা ভেতরে খুবই স্পেস কম, সেক্ষেত্রে আসলে চার্জিং পোর্টটা বসানোর পর একটা আসলে কানেকশনটা বা বসানোটা খুবই কষ্টকর হয়ে যাবে, এবং খুবই সহজে আপনার এটা সিস্টেম করে এটার যে ব্যাটারিটা সেটা এক সাইড করে আসলে এটা বসাতে হবে। আর কেবলগুলো চেষ্টা করবেন আপনার খুব ছোটখাটো বা চিকন ধরনের কেবল ইউজ করার জন্য, কারণ এটার ভিতরে কিন্তু জায়গা অনেকটা কম। তো আমি মোটামুটি একটু চিকন কেবল নিয়েছি, তাও এর থেকে আসলে আরো ছোট কেবলের দরকার ছিল, বাট আমার ছিল না, এই জন্য আমি লাগাতে পারিনি। তো এই যে দেখুন আমি খুব সহজেই কিন্তু এটা আসলে বসিয়ে নেবো আগের মতো করে। তবে যদিও আসলে মাইক্রো ইউএসবি পোর্টের জন্য এটা আসলে আগের মতো সঠিকভাবে বসবে কিনা সেটা আমি আসলে কনফার্ম না। তো চেষ্টা করে তারপর দেখবো আসলে কতটা কার্যকরিত হয়। তো আপনার এভাবে খুব সহজে আসলে এটা বসিয়ে নেবেন। এই যে আমার কিন্তু বসিয়ে নেওয়া শেষ। মোটামুটি আসলে চেষ্টা করে কতটুকু দেখছেন হয়েছে। তো হালকা একটু গ্যাপ বা ফাঁকা থাকতে পারে, তো যেটা আসলে এটা স্বাভাবিক ব্যাপার, কারণ এটার ভিতরে স্পেসটা খুবই কম। এখানে আসলে আমি মাইক্রো ইউএসবি পোর্ট বসিয়ে নিয়েছি, তো এরকম হতে পারে। তো আমি এখন ব্লু ওয়াটার দিয়ে এটা আসলে হাট করে নিয়েছি, যাতে পরবর্তীতে দেখা যায় পরে গেলে ছুটে যেতে পারে। তো এভাবে চাইলে আপনারা খুব সহজে এটাকে আসলে চার্জিং ব্যবস্থা করে নিতে পারেন। এই যে দেখুন আমার কিন্তু আসলে
এই যে টিডব্লিউ সেটা কিন্তু আমি সরাসরি চার্জের ব্যবস্থা করে নিলাম। এখন আমি চাইলে এটার মাধ্যমে খুব সহজে যে কোনো চার্জার থেকে কানেকশন দিয়ে আমি চার্জ করতে পারবো। শুধুমাত্র আপনার বক্স প্রয়োজন হবে না, বা টিডব্লিউ যে মেইন বক্সটা সেটা প্রয়োজন হবে না। এই যে দেখুন আমি কেবল দিলাম, এই যে এটার ইন্ডিকেটর জ্বলে রয়েছে, তার মানে এটা কাজ করছে, বা এটা আমাদের যে কাজটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন চাইলে আমি বক্স ছাড়া এটা চার্জ করতে পারবো। তো আপনারা এভাবে চাইলে যে কোনো যদি টিডব্লিউ থাকে, দেখা যায় বক্স নষ্ট হয়ে গেছে বা ব্যাটারি ব্যাকআপ নাই, সেক্ষেত্রে আপনি এভাবে রিচার্জেবল করে নিতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।